অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আগস্ট মাসে আপনাদের কারোই ঢুকবে না যদি না আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে থাকে। আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন, তারপরেও কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন না, কারণ যারা জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের নতুন করে আবারও কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েতকে লিস্ট পাঠানো হয়েছিল কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে যারা জুলাই মাসে টাকা পেয়েছিল। তো আপনাদের আবেদন অ্যাপ্রুভড হলো কি না আপনি কিভাবে বুঝবেন, কিভাবে আপনি বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন, এছাড়াও আগস্ট মাসে টাকা দেওয়ার কি আপডেট রয়েছে, কবে টাকা দিতে পারে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা এই আগস্ট মাসে আপনারা 1 তারিখে টাকা পাবেন বলে ভেবেছিলেন, কিন্তু 1 আগস্ট কোনো কিন্তু টাকা আপনাদেরকে দেয়নি। জুলাই মাসে 1 তারিখে টাকা ছেড়েছিল, স্বাভাবিকভাবে আপনারা সবাই অপেক্ষা করেছিলেন হয়তো আগস্ট মাসের 1 তারিখে টাকা ছাড়বে, কিন্তু টাকা ছাড়া হয়নি। তার সবথেকে বড় প্রধান কারণ হচ্ছে নতুন করে যে আবার ভেরিফিকেশন শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার, বিশেষ করে যারা জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের ভেরিফিকেশন, এছাড়াও যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছিল তারপর তাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি এসেছিল তাদের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন এখনও কিন্তু অনেক জেলায় বাকি রয়ে গেছে। এখনও সব জেলায় কিন্তু শেষ হয়ে ওঠেনি বা সব জেলায় শেষ করা যায়নি। সেই কারণে সরকার এখন কিন্তু টাকা ছাড়ছে না। যদি এই সময় টাকা ছেড়ে দেয় তাহলে ওই যে যাদের ভেরিফিকেশন হলো নি বা হয়নি এখনও, তাদের তো টাকা ঢুকবে না। তাহলে সেই সকল মেয়েরা আবারও বিডিও অফিসে পঞ্চায়েতে এসে ঝামেলা করবে। জুলাই মাসে দেখেছেন কীরকম ঝামেলা হয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকে ভিডিও আপনারা দেখেছেন, চারিদিকে মহিলারা গিয়ে ঝামেলা করেছে বিডিও অফিসে পঞ্চায়েতে। তাই এবারে আগস্ট মাসে সেই ভুলটা আর সরকার করতে চাইছে না। যতক্ষণ না পর্যন্ত সবার ভেরিফিকেশন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত নাম, কারা কারা কাদের নামে অ্যাপ্রুভড হলো কাদের নাম রিজেক্ট হলো, এটা যতক্ষণ না তারা তৈরি করতে পারছে ফাইনাল লিস্ট, ততক্ষণ পর্যন্ত আগস্ট মাসে টাকা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। এবার সেই লিস্ট তৈরি করতে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। বুঝতে পারলাম। আর জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্য থেকে অনেক নাম পুনরায় আবার ভেরিফিকেশনের জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে পৌরসভাতে পৌরসভাতে লিস্ট পাঠানো হয়েছে, যে কাদের কাদের নাম আবার যাচাই করে সেগুলো ভেরিফিকেশন করে পাঠাতে হবে। মূলত ভেরিফিকেশন করার সময় যেগুলো দেখা হচ্ছে যারা জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের ক্ষেত্রে, যে ওই মেয়েটি কোনো রকম সরকারি চাকরি করে কি না, মানে সিভিক ভলেন্টিয়ার, তারপর প্যারা টিচার বা আশা আইসিডিএস কর্মী বা অন্যান্য কোনো সরকারি চাকরি করে কি না সেটা দেখা হচ্ছে। এছাড়াও উনি ইনকাম ট্যাক্স দেন কিনা দেখা হচ্ছে, ওনার নাম এসআইআর বাদ যায়নি তো, ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে তো, এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। যারা যারা চাকরি করে তাদের নাম কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে, আর যারা যোগ্য তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্রুভড করে দিলে আপনারা কিন্তু আগস্ট মাসে যখন টাকা ছাড়বে পেয়ে যাবেন। আর যাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি ছিল তাদের আবেদনও কিন্তু অনেক অ্যাপ্রুভড হয়ে গেছে, প্রায় ধরতে পারেন 80-90% জনেরই প্রায় অ্যাপ্রুভড কিন্তু হয়ে গেছে। যাদের যাদের আন্ডার এনকোয়ারি ছিল আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে, সকলেই এই আগস্ট মাসে কিন্তু টাকা পাবেন। এবার বর্তমানে সমস্যাটা হলো আপনারা আপনাদের স্ট্যাটাস আর নিজেরা চেক করতে পারছেন না, কারণ যে social registry.wb.gov.in যে ওয়েবসাইটে আপনারা স্ট্যাটাস চেক করতেন, সেখানে যে সিটিজেন লগ ইন অপশানটা ছিল, যেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা ওটিপির মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করতেন, সেখানে বেনিফিশিয়ারির নাম, হেড অফ দ্য ফ্যামিলির নাম আরে দেখাতো, সেই অপশানটা সম্পূর্ণ তুলে দিয়েছে সরকার। তাহলে এখন উপায় কি স্ট্যাটাস চেক করার? একমাত্র উপায় এখন দেখবেন অফিসিয়াল যে লগ ইন সেটা চালু রয়েছে। সুতরাং আপনাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য যেতে হবে আপনাদের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে। বিডিও অফিসের স্টাফ যিনি ওই দায়িত্বে রয়েছেন, উনি ওনার যে ভেরিফিকেশন অফিসারের আইডি সেটা লগ ইন করে ওইখানে আপনার আধার কার্ডের নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার আরে বসিয়ে উনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে আপনার আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা, বা আপনার আবেদন রিজেক্ট হয়েছে কিনা, বা আপনার ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে কিনা। বুঝতে পারলাম। সুতরাং আপনারা স্ট্যাটাস বর্তমানে চেক করাতে গেলে বিডিও অফিসে চলে যাবেন। আজকে রবিবার বন্ধ রয়েছে, সোমবারে আপনারা অফিসে যথারীতি চলে যাবেন অফিস আওয়ারে,
সঙ্গে আধার কার্ডটা নিয়ে যাবেন বা অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা নিয়ে যাবেন। ওনারা স্ট্যাটাস চেক করে বলে দেবে আপনার আবেদন অ্যাপ্রুভড না কী অবস্থায় রয়েছে। যদি অ্যাপ্রুভড থাকে আপনি অপেক্ষা করে থাকবেন, যখন টাকা ছাড়বে আপনি কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পারলাম। আর যদি আপনার ভেরিফিকেশন পেন্ডিং থাকে বা আবেদন যদি রিভার্ট করে দেয়, ব্যাক করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পুনরায় সেটাকে ভেরিফিকেশন করে পাঠাতে হবে, বা যদি কোনো ভুল থাকে সেটা এডিট করে পাঠাতে হবে যাদের রিভার্ট করবে। তো রিভার্ট কেসগুলো আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে সমাধান করতে হবে। পঞ্চায়েতে যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন, এনকোয়ারি অফিসারের আইডি লগ ইন করে উনি ওখান থেকে আপনার আবেদনটা এডিট করে আবার পুনরায় এনকোয়ারি করে রেকমেন্ডেশন করে সেটা পাঠিয়ে দেবে ভেরিফাইং অফিসারের আইডিতে। আবার ভেরিফাইং অফিসার সেটা ভেরিফিকেশন করে সেটা পাঠিয়ে দেবে জেলাতে। জেলা থেকে অ্যাপ্রুভেল দিয়ে দিলে আপনার আবেদনে অ্যাপ্রুভড লেখাটা কিন্তু চলে আসবে। বুঝতে পারলাম। আর আগস্ট মাসে কবে টাকা দেবে তার কোনো এখন পর্যন্ত ফাইনাল তারিখ কোনো কিচ্ছু ঘোষণা করেনি। টাকা দিতে এবারে একটু হয়তো দেরিও হতে পারে, সেরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। লিস্ট যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকা ছাড়বে না। এবং এবারে কিন্তু যেটা করা হবে, পুরো লিস্ট মানে কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেই লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হবে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে বা প্রশাসনিক দপ্তরে। এবং সম্পূর্ণ লিস্ট তৈরির লাস্ট ডেট কিন্তু সময়সীমা মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন 30/8/2026 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখের মধ্যে সমস্ত ফাইনাল লিস্ট তৈরি করে ফেলতে হবে। কার আবেদন অ্যাপ্রুভ হলো, কার রিজেক্ট হলো, সমস্ত রেডি করে ফেলতে হবে। সেরকমটাই কিন্তু নির্দেশ রয়েছে। সুতরাং অপেক্ষা করে থাকুন, আগস্ট মাসের টাকা আগস্ট মাসেই আপনারা পাবেন। আর অনেকেই একটা জিনিস জিজ্ঞাসা করছেন যে আগের যে টাকাগুলো আপনারা পাননি, অর্থাৎ জুন জুলাই, সেই টাকাগুলো কি একসাথে আপনারা 3,000 প্লাস আগস্ট মাসে 3,000 মোট 9,000 টাকা আপনারা কি পাবেন? না, সেরকমটা পাবেন না। আগস্ট মাসের টাকা আগস্ট মাসেই পাবেন, শুধুমাত্র 3,000 টাকাই পাবেন। আগে যে টাকা আপনি পাননি সেই টাকা কিন্তু সরকার আপনাদেরকে দেবে না। বুঝতে পারলাম। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার রয়েছে। পরবর্তী সময়ে আরও যা কিছু আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো আপনাদের ওখানে কি আপডেট অন্নপূর্ণা যোজনা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।